হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সরাসরি এই মুহূর্তে নিয়ে আসলাম WK1 এর যে অফিসিয়াল কমিউনিটি সেখানে আপনাদের নিয়ে আসলাম। তারা কিন্তু কিছুক্ষণ আগে তাদের এই কমিউনিটিতে তারা কিন্তু একটা নোটিশ বা মেসেজ দিয়েছে যে আগামী ২৭ অক্টোবর তারা কিন্তু তাদের সকল ইউজারের আ আ প্রোফাইলের স্ন্যাপশট নেবে। এর জন্য কিন্তু আমাদের আগে থেকেই প্রস্তুত হয়ে থাকতে হবে। আর বেশি দিন সময় নেই। আগামী ২৭ অক্টোবর কিন্তু স্ন্যাপশটটা হয়ে যাবে। এর জন্য কিন্তু আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে। আমাদের আজকের মূলত বিষয়বস্তু হচ্ছে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে এই ২৭ তারিখে ২৭ অক্টোবরের আগে আমাদের কি বিষয় কাজগুলো আ করে রাখতে হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে যে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তাছাড়া আম আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখন পর্যন্ত জয়েন হন নাই, আপনারা সকলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের যে জয়েনিং যে লিঙ্কটা সেটা কিন্তু আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দিব অথবা ১ম কমেন্টে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। কারণ অনেক বিষয় আছে এই মাইনিংয়ের বিষয়গুলো নিয়ে কিন্তু সকল বিষয় নিয়েই ছোটখাটো বিষয় নিয়ে ভিডিও বানানো সম্ভব হয় না। সেগুলো কিন্তু আমরা ১ম এ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেই। আর গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে সেগুলো নিয়ে আমরা ভিডিও ক্রিয়েট করি। তো যাই হোক, আজকের ভিডিওতে চলে আসি। আমরা আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে WKOIN আগামী ২৭ তারিখ ২৭শে অক্টোবর স্ন্যাপশট হবে। এই স্ন্যাপশটের জন্য আমাদের কি প্রস্তুতি নিতে হবে এবং কি বিষয় আ নিয়ে কাজ করতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা কিন্তু গতকালকেও কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম এই কয়েন সম্বন্ধে। তো আশা করি আপনারা সকলেই দেখেছেন। অনেকেই আমি দেখলাম যে আপনারা ভিডিওটা দেখেছেন এবং কি লাইক, কমেন্ট, শেয়ার করেছেন। তো আমাদের মূলত এখানে কিন্তু কাজ কিন্তু ট্যাপ করে কিন্তু আমাদের কয়েন আর্ন করা। তো আমরা যদি আমরা তাদের কমিউনিটিতে যদি যাই সেখানে যে তারা আজকে যে নোটিশ দিয়েছে, এখানে কি বলছে, তারা কিন্তু বলে দিয়েছে যে আগামী ২৭ তারিখ তারা স্ন্যাপশট নেবে এবং স্ন্যাপশটের হয়তো ২-১ দিন পর আ উম বা ১ সপ্তাহের ভিতরে কিন্তু তারা তাদের কয়েনটা লিস্টিং করে দিতে পারে বিভিন্ন এক্সচেঞ্জারে। তো এই ২৭ তারিখের আগে কি কাজগুলো করে রাখতে হবে তারা কিন্তু একটা তালিকা করে দিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ১ নাম্বার তারা বলছে ইওর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড। আপনার যে আম WKOIN অ্যাকাউন্ট সেটা কিন্তু অবশ্যই ভেরিফাইড থাকতে হবে। এবং যেটা মনে হয় সকলেরই কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড করা আছে। আপনারা গিয়ে দেখবেন যে আপনাদের যে টেলিগ্রামের যে আপনাদের ইউজার নেম এবং কয়েনের ইউজার নেম একই কিনা। যদি একই থাকে তাহলে আপনারা অলরেডি ভেরিফাইড। তাছাড়া ২য় নাম্বারে তারা কিন্তু বলেছে ইওর টুন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড। মানে আপনাদের যে টুন কিপার বা টেলিগ্রামের যে টুন ওয়ালেটটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের কানেক্ট থাকতে হবে। আমি আপনাদের সবসময় বলি যে টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে সেটার পরিবর্তে যে আলাদা আমাদের টোন কিপার ওয়ালেট আছে সেটা কানেক্ট করে রাখলে ভালো হয়। তবে আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা করতে পারেন। টেলিগ্রামের ওয়ালেট অথবা আপনারা টোন কিপার যেটা ইচ্ছা আপনাদের ভালো লাগে সেটাই কিন্তু আপনারা কানেক্ট করে রাখতে পারেন। তবে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় টোন কিপার। এর জন্য আমি সবসময় টোন কিপার ওয়ালেটটাই কানেক্ট করি যেকোনো প্রজেক্টে। তো এই টোন ওয়ালেটটা কানেক্ট করার জন্য আমরা যখন আমাদের এই মাইনিং বোর্ডে WKOIN মাইনিং বোর্ডে যখন আমরা প্রবেশ করি উপরে কিন্তু আমরা একটা ওয়ালেটের একটা অপশন দেখতে পাই। এই ওয়ালেটের অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে একদম নিচে দেখেন আম এখানে কিন্তু আমার লেখা আসছে অ্যাকাউন্ট ভেরিফাইড, হ্যাঁ? এটা দেখে কিন্তু আমি আ বুঝতে পারছি যে আমাদের আ WKOIN অ্যাকাউন্ট ভেরিফাইড আছে এবং ভেরিফাইডের আরেকটা শর্ত হচ্ছে আপনার অবশ্যই কিন্তু টোন কিপার টোন কিপার ওয়ালেট অথবা টেলিগ্রামের যে টোন ওয়ালেট সেটা কিন্তু কানেক্ট থাকতে হবে। মোট কথা আপনার যেকোনো টোন ওয়ালেট কানেক্ট থাকতে হবে। তো দেখেন আমার এখানে কিন্তু আম আ ডিসকানেক্ট লেখা আসছে। মানে এখানে যদি আমি ক্লিক করি আমার টোন কিপারটা ডিসকানেক্ট হয়ে যাবে। অলরেডি আমারটা কানেক্ট করা আছে।
তো আপনারা যদি কানেক্ট না করে থাকেন এখানে কিন্তু আপনার প্রথমে এখানে প্রবেশ করার পর আপনাদের কানেক্ট লেখা আসবে। এখানে কানেক্টে চাপ দিলেই বা প্রেস করলেই কিন্তু আপনাদেরকে যে কোনো টোন ওয়ালেট কানেক্ট করার সুযোগ দেবে। আপনারা কানেক্ট করে নেবেন, তারপর আপনাদের এই ডাব্লিউ কয়েন অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে এবং কি আপনাদের ওয়ালেটটা কানেক্টেড দেখাবে। তারপর আমরা আবার যদি কমিউনিটিতে যাই, এখানে দেখেন তারা ৩ নাম্বারে কিন্তু বলেছে কমপ্লিটেড ডেইলি টাস্ক। মিনিমাম ১০ দিনে আপনাদের টাস্ক কিন্তু কমপ্লিট থাকতে হবে। এটা কোথায় পাবো আমরা? এটা আমরা হোম অপশনে যদি যাই তাহলে দেখেন নিচে ম্যাটসের পাশে দেখেন টাস্ক নামে একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু বেশ কিছু টাস্ক কিন্তু প্রতিদিনই ২টা, ৩টা, ৪টা, ৫টা করে টাস্ক আছে। এই টাস্কগুলো আপনারা এখানে প্রেস করে করে ফেলবেন। মিনিমাম আপনাদেরকে ১০ দিন কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তাছাড়া আবারও যদি আসি ৪ নাম্বার, তারা কি বলছে? মোর দেন 10 স্ট্যাকস শুড বি ক্লেমড। মানে আপনাদেরকে কিন্তু স্ট্যাক করতে হবে। এখানে আপনাদের যে ট্যাপ করে বা বিভিন্ন টাস্ক কমপ্লিট করে যে পয়েন্টগুলো আর্ন করেন সেগুলো কিন্তু আপনাদের স্ট্যাকিং করে এখান থেকে পয়েন্টগুলো বাড়িয়ে নিতে হবে। এই স্ট্যাকিংটা মিনিমাম আপনাদেরকে ১০ বার করতে হবে। যারা এর চাইতে বেশি করছেন তো ভালো, কিন্তু যারা এখনও স্ট্যাকিং করেন নাই, এখনও আপনাদের হাতে সময় আছে। আপনারা ৩ দিনের জন্য ৩ দিন করে আপনারা কিন্তু স্ট্যাকিং অবশ্যই করবেন। এই স্ট্যাকিংটা করার জন্য দেখেন নিচে টাস্কের পাশে পোস্টের আগে দেখেন স্ট্যাকিং নামে একটা কিন্তু অপশন আছে। এটা কিন্তু আমি গতকালকের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে স্ট্যাকিং কীভাবে করতে হয়। এই প্রয়োজনে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা এই ভিডিওর আই বাটনে আমি কিন্তু আগের গতকালকের ভিডিওটা দিয়ে দিব। আপনারা দেখে নেবেন কীভাবে এখানে স্ট্যাকিং করতে হয়। আপনারা এখানে আপনাদের যে ট্যাপ করে আর অর্জিত যে পয়েন্টগুলো আছে সেগুলো আপনারা ৩ দিন বা ৭ দিন বা ১৫ দিনের নামে কিন্তু আপনারা এখানে স্ট্যাকিং করে রাখতে পারেন এবং কি সময় শেষ হওয়ার পরে আপনারা আবার এগুলো ক্লেম করে আপনাদের মেন ব্যালেন্সে নিয়ে নেবেন। এইভাবে কিন্তু মিনিমাম আপনাদেরকে কিন্তু ১০ বার কিন্তু আপনাদের স্ট্যাকিংটা করতে হবে। এখন ১০ বার যদি স্ট্যাকিং না করতে পারেন, সেক্ষেত্রে তারা ইয়ারড্রপ আসলে আপনাদেরকে দিবে কিনা সে এ সম্বন্ধে কিন্তু তারা কিছু বলেনি। যেহেতু এরকম কিছু বলেনি এবং আমাদের হাতে আরও কিছু সময় আছে। আপনারা যারা বা আমরা যারা এখন পর্যন্ত ১০ বার মিনিমাম ১০ বার আমরা স্ট্যাকিং করিনি, আমরা কিন্তু ১০ থেকে ১২ দিনের মধ্যেই কিন্তু আমরা এই ১০ বার কিন্তু আমরা স্ট্যাকিংটা করে নিতে পারবো। তাছাড়া তারপর কি বলছে? রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি মানে আমাদের প্রায় প্রতিদিনই এখানে ঢুকে আমাদের বিভিন্ন টাস্কগুলো কমপ্লিট করতে হবে, ট্যাপ করতে হবে। বোস থেকে যে যে ফুল ব্যাটারি, লাকি, ডাইস যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে খরচ করতে হবে। তো এরকম তারা বলছে এবং আরেকটা কথা হচ্ছে যে রেগুলার বলছে তাই বলে আপনাকে প্রতিদিনই এটা নিয়ে কাজ করতে হবে এমন না। তবে আপনারা চেষ্টা করবেন প্রতিদিন একবার করে হলেও ঢোকার চেষ্টা করবেন এবং কি যারা এতদিন কাজ করেন নাই, আগে শুধুমাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন, তারা কিন্তু এখন একটু বেশি সময় দেবেন। প্রতিদিন মিনিমাম আপনারা ১০ থেকে ১৫ মিনিট কিন্তু অবশ্যই এই প্রজেক্টটাতে সময় দিবেন। তারপর লাস্ট কি বলছে? অ্যাক্টিভ ইউর ম্যাটস। আমরা যাদেরকে রেফার করেছি তারা যেন অ্যাক্টিভ থাকে, কারণ তারা যদি এয়ারড্রপ পায়, তারা যদি কাজ করে, সেখান থেকেও কিন্তু আমরা বেশ কিছু কী বলে পয়েন্ট পাবো এবং পয়েন্ট বেশি হওয়ার কারণে কিন্তু আমরা টোকেনটাও বেশি পাবো এবং কি এয়ারড্রপটা বেশি পাবো। তো জানি না আপনাদের আজকের ভিডিওটাতে কতটুকু উপকার হয়েছে। তো আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আরেকটা কথা হচ্ছে যে আরেকটা রিকোয়েস্ট থাকবে যে আসলে আমার উপস্থাপনা অত সুন্দর নয়, অত ভালো করে অত শুদ্ধ ভাষায় আমি কথা বলতে পারি না। তবে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা একটু হলেও উপকৃত হতে পারেন এবং কি এই ভিডিওগুলো আমাদেরকে কিন্তু আসলে মেক করতে কিন্তু একটু আসলেই সময় ব্যয় হয় এবং কি একটু হলেও পরিশ্রম হয়।
তো আপনারা যদি লাইক কমেন্ট করেন এবং ভিডিওগুলো শেয়ার করেন বন্ধুদের সাথে, তাহলে কিন্তু আমরা বিশেষ করে আমি আরও বেশি উৎসাহিত হব আপনাদেরকে পরবর্তী যে আপডেটগুলো সেগুলো আপডেটগুলো দেওয়ার জন্য। তো সর্বশেষ আরেকটা রিকোয়েস্ট, সর্বশেষ আবারও রিকোয়েস্ট করব যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন হন নাই অবশ্যই জয়েন হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং কি কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।